এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি কচুরলতি চিংড়ি দিয়ে। সম্পূর্ণ অন্য পদ্ধতিতে এটা আমি বানিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য আমি অল্প নিয়েছি কচুরলতি। এই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা গামলিতে দিয়ে আর একটা দিয়েছি আলু একটু মোটা করে কেটে দিয়ে লবণ জলে একটু ভাপিয়ে ফেলে দেব। বেশিক্ষণ না, অল্প ফুটে উঠলেই এটাকে জল ঝরিয়ে দেব। এই ভাপালে কচুরলতিতে আর গলা ধরবে না। নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এইদিকে নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ, ককোয়া, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। জলটা ফুটে উঠেছে, এটা নাড়িয়ে চাড়িয়ে এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিলাম। এবার কড়াইতে তেল চাপিয়ে দিলাম। সেই তেলে একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। অল্প লবণ দিলাম, দিয়ে অল্প ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। অল্প ভেজে এটাকে আমি তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেজে আমি তুলে নিলাম। এবার সেই তেলে সেই আদা, পেঁয়াজ, রসুনটা অল্প, বেশি মিহি পেস্ট না, অল্প দানা দানা থাকবে এমনভাবে এটাকে পেস্ট বানাতে হবে কাঁচা লঙ্কা দিয়ে। এবার সেইগুলো দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি ভাজা ভাজা করব না। এই রান্নাটায় বেশি ভাজা করতে নেই। অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি সেই কচুরলতি আর আলুগুলো, জল ঝরানো কচুরলতি আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট মতো এটাকে আমি মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে। দিয়ে ভালো করে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি জল দেব পরিমাণ মতো। যে যেমন ঝোল খাবে, এটা রসা টাইপের হবে। জলটা দিয়ে কিন্তু ঢাকবো না, ঢাকলে কচুরলতিটা গলে যাবে। না ঢেকে আমি বেশ 6-7 মিনিট মতো রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে রান্না করে লবণ ঝাল ভালো করে চেখে কচুরলতি আলুগুলো সব আমার সিদ্ধ হয়ে এসছে। দেখো একটু বেশ ঝোল ঝোল থাকবে, অথচ সব কিছুই গোটা গোটা থাকবে। এইবার সব শেষে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই রেডি কচুরলতি চিংড়ি মাছ মরিচ দিয়ে রসা। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। অনেকে তো অনেকভাবে কচুরলতি খায়, এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। মাংস ফেলে সবাই এটাই খাবে, আমাদের বাড়িতে তাই হয়। এটা দিয়েই সব ভাত বা রুটি দারুণ লাগে, কোনো গলা ধরবে না। অবশ্যই বানিয়ে কমেন্টে জানিও কেমন।